এখনো সময় আছে, ইংরেজিটা শেখো। এখনো সময় আছে, ফর্মটা পূরণ করো। দেখো এখানে আমরা প্রত্যেকটা বাক্য দেখব যে এখনো সময় আছে, এখনো সময় আছে। দেখো এই বাক্যগুলো আমরা কি করবো না ইংলিশে ট্রান্সলেট করব। যেগুলো আমরা ডেইলি লাইফে বাংলাতে বলি, এগুলো যদি আমরা সুন্দরভাবে ইংরেজিতে বলি তাহলে কি ইংলিশ ইমপ্রুভ আমরা করতে পারবো নিজেকে। দেখো এখনো সময় আছে, প্রত্যেকবারে আমরা কি করব না এখানে আমরা আলাদাভাবে গঠন লিখবো না, জাস্ট একটা বাক্য যদি ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো। দেখো এখনো সময় আছে, এর জন্য আমরা কি করব, দেয়ার ইজ স্টিল টাইম, স্টিল টাইম। দেখো ব্যাস এইটুকুনি জানলে আমাদের পুরোটা বাক্য সুন্দরভাবে আমরা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে পারবো। তাহলে কি দেয়ার ইজ স্টিল টাইম মানে এখনো সময় আছে, এখনো সময় আছে। কি কি সময় আছে, কিসের জন্য না পড়াশোনা করো। তাহলে এখানে কেউ একজন আরেকজনকে বলছে যে এখনো সময় আছে, তুমি পড়াশোনাটা করো বা পড়াশোনা করো। এখানে সাবজেক্ট কিন্তু উজ্জ্ব আছে, পড়াশোনা করো, এখনো সময় আছে। তাহলে এখানে আমরা ভার্ব দিয়ে শুরু করব। এই যে এক্সপ্রেশনগুলো আমরা কি করব না ভার্ব দিয়ে শুরু করব। তার আগে আমরা কি করব না দেয়ার ইজ স্টিল টাইম বসলো। তাহলে এখানে ডু স্টাডি, ওকে। তাহলে কি দেয়ার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে, ডু স্টাডি, পড়াশোনা করো, ডু স্টাডি, ওকে। এখনো সময় আছে, ইংরেজি শেখো। তাহলে আমরা এখানে লিখব দেয়ার ইজ টাইম। তাহলে দেয়ার ইজ স্টিল টাইম কি ইংরেজি শেখো। তাহলে ভার্ব কোনটা, শেখা। শেখা ইংরেজি কি লার্ন, লার্ন, লার্ন মানে শেখা বা শেখো। কি ইংরেজি, আমরা ইংলিশ বসিয়ে দেবো, ওকে। এখনো সময় আছে, ফর্মটা পূরণ করো। দেয়ার ইজ স্টিল টাইম, ফর্মটা পূরণ করো। তাহলে এই যে পূরণ করা, এটা কি ফিল আপ, ইংরেজি কি ফিল আপ, ফিল আপ দ্য ফর্ম, দ্য ফর্ম। আচ্ছা এখানে প্রত্যেকবার আমরা কিন্তু কমা বসাতে পারি ইংলিশের ক্ষেত্রেও, ওকে। এখনো সময় আছে, দয়া করে আমার সাথে চলো। তাহলে দেয়ার ইজ স্টিল টাইম, দেয়ার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে, কমা দেবো, দয়া করে। এখানে দেখো আমার সাথে চলো, আমরা ভার্ব দিয়ে শুরু করতাম, আমরা ভার্ব দিয়ে শুরু করতাম, কিন্তু এখানে দেখো দয়া করে আছে, ওর জন্য আমরা প্লিজ ব্যবহার করব। প্লিজ, প্লিজ, দয়া করে চলো, গো, আমার সাথে, গো উইথ মি, ওকে। দয়া করে আমার সাথে চলো, ওকে। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।